সারা রাজ্যে মমতা ব্যানার্জির উন্নয়ন ব্যাপকভাবে সাড়া ফেলেছে। রাজ্য সরকারের অনেকগুলো প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের প্রচার করতে দেখা গেল দিগলকান্দির তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রাক্তন কার্তিক মণ্ডলকে। আজ গ্রামে গ্রামে যান মমতা ব্যানার্জির উন্নয়নের কথা। তিনি মানুষের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। এই প্রচারে মানুষের মধ্যে যে একটা উৎসাহ, উদ্দীপনা এবং স্বচ্ছ ভাবমূর্তি প্রকাশ পাচ্ছে। তারা চাইছে মমতা ব্যানার্জির সরকারকে সকল মানুষ সাধুবাদ জানাচ্ছে এবং কুর্নিশ জানাচ্ছে এবং আগামী দিনে বিধানসভায় যেন মমতা ব্যানার্জির জিত হয়, সেই সঙ্গে এলাকার কাছেই মানুষ ঘরের ছেলে যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় সেটাই বলছে তারা। সারা ভারতবর্ষে যে বাজেট পেশ করলো বিজেপি, এবং সেই বাজেটের নিরিখে মমতা ব্যানার্জিও বাজেট পেশ করলো, এই বাজেট পেশটাকে কী চোখে দেখছেন আপনি? আমাদের মমতা ব্যানার্জি যে বাজেট তৈরি করেছে এটা জনমুখী উন্নয়নমুখী বাজেট। মোদি দিশাহীন বাজেট তৈরি করেছে। পশ্চিমবাংলায় কোনো টাকা নাই, কোনো যুবক যুবতীদের জন্য কোনো দিশা নাই, কৃষকদের জন্য কোনো বাড়তি কোনো মানে আমাদের প্রকল্প গ্রহণ করেননি। পশ্চিমবাংলাকে ও এক বাচ্চা যেমন 3 বাচ্চা না খেয়ে চলে, সেই রকম হয়েছে আমাদের মোদি। পশ্চিমবাংলা দেখে না, কিন্তু ক্ষমতায় আসতে হবে ওকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। আপনি নিশ্চয় জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার মমতা যা বলে তাই করে। লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা বাড়িয়েছে, মেয়েরা উৎসাহের মতো নেচে বেড়াচ্ছে। তার কারণ প্রতিদিন 50 টাকা তার অ্যাকাউন্টে ঢুকছে, অর্থাৎ 1500 টাকা মানে 50 টাকা পার ডে। এছাড়া কৃষক বন্ধু টাকা পাচ্ছে। যারা কৃষক বন্ধু টাকা জমি নাই তারাও কিন্তু ক্ষেত মজুর হিসাবে 2000, 4000 পাচ্ছে। সর্বোপরি যে যুব সম্প্রদায় যারা 1 টাকা 2 টাকা বাসে ভাড়ার জন্য মা বাবার সঙ্গে হাত পাতে, একটা খাতা কেনার জন্য কলম কেনার হাত পাতে, সেই সব ছেলেদেরকে 21 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স, যারা মাধ্যমিক পাস, তাদেরকে 1500 টাকা দিচ্ছে। এটা যদি উৎসাহ না হয়, এটা যদি উন্নয়নের বন্যা বয়ে না যায়, তাহলে ভিডিওতে দেখেছেন কিভাবে হাজারো হাজারো মানুষ লাইন দিয়ে হাসি মুখে জমা দিচ্ছে। বিজেপি সরকার 3000 টাকা দেবেছে ক্ষমতা আসলে। আরে বাবা, তুই তো কেন্দ্রে ক্ষমতা আছে, তোর PM কিষাণ কেন বন্ধ হচ্ছে? কৃষকদের কেন টাকা দিচ্ছেন নি? কেন পশ্চিমবাংলা টাকা দেওয়া হচ্ছে না? অন্যায় করে জোর করে গায়ে জোরে আটকে রেখেছিস। দিল্লি বিজেপি সরকার, সেখানে কেন লক্ষ্মীর ভাণ্ডার হয় না? আজকে উত্তরপ্রদেশের হাজারো হাজার যুব মেয়েরা হারিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আইন শৃঙ্খলা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করায়। তার একটা উদাহরণ, 20 লক্ষ ঘর, বাংলার বাড়ি। আজকে মানুষের মধ্যে হাসির ফুল ফুটেছে। আজকে ভাটায় চলে যান, 1200 টাকা ইট, তারা ইট দিতে পারছে না, 1300 টাকা হয়ে গেছে। কারণ এত ইটের চাহিদা। প্রত্যেকটা মানুষ বলছে না, আমরা মমতাকেই চাই। মোদি তার উন্নয়ন থেকে ব্যর্থ। মোদি শুধু রাজনীতিটা করে ভোটের সময় আসলে যা তার বাত নিয়ে। আজকে যদি সে কথা বলি, ভারতবর্ষের আন্দোলনের সময় যখন স্বাধীনতা করে, তখন হিন্দু মুসলিম দেখেনি, একযোগে আন্দোলন করে ভারতের স্বাধীনতা নিয়ে এসেছে। এই যে আপনি ঘর ঘর গ্রাম অভিযান করছেন, মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন, সাধারণ মানুষজন কি বলছে? আমরা আজকে শুরু করেছি দুয়ারে ডোর টু ডোর অভিযান। তাতে আমার যেটা ধারণা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই ডোর টু ডোরের যে আমাদের প্রতিফলন ঘটছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় 250-র উপরে সিট পাবে। তবে বিজেপিরা তারা বলছে, না দাদা এবার আমরা দিদিকেই ভোট দেবো, না দাদা এবার আমরা অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে ভোট দেবো। তার কারণ আপনি জানেন, শুধু তো এটা না, পথশ্রী রাস্তা, 20,000 কিলোমিটার রাস্তা হয়েছে, পথশ্রী রাস্তা। ভারতবর্ষে কোন স্টেটে হয়েছে এসব রাস্তা? আরও তো মুখ্যমন্ত্রী আছে, হয়নি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলে সেটা করে। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছে, যতই করা হামলা আবার জিতবে বাংলা। আপনার পরিচয়? আমি কার্তিক চন্দ্র মণ্ডল। আমি দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং করুপুর 2 নম্বর ব্লক 78 এসি তৃণমূল কংগ্রেসের সভাপতি।